নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাবুদানা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা যে কোনো উপবাসের দিনে বানিয়ে খেতে পারেন। সাবুদানার রেসিপি বানানোর জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর জলটাকে আর একটু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। জলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তারপর এটাকে আমি ভিজতে দেব এরকম গরম জলে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা দুধ রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তারপর উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমার গলার অবস্থা কিন্তু একদমই খারাপ। আপনারা হয়তো শুনেই বুঝতে পারছেন। আমার গলাটা এতটাই খারাপ ছিল যে আমি কালকে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গলাটা এতটাই আমার বসে গেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে বেশ 5 থেকে 6 মিনিট মতো জাল করে নিতে হবে। আর এটাকে একদম গাঢ় বানিয়ে নিতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার একটি বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা, এটাকে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যেও স্টোর করে রাখতে পারেন। যে কোনো পায়েস রান্নাতে আপনারা এইটা ব্যবহার করবেন, দেখবেন খেতে খুবই টেস্টি হয়। তো এইদিকে দেখুন সাবুদানাগুলো ভিজে গেছে। প্রায় 15 মিনিট মতো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাবুদানাগুলো ভিজে একদম ফুলে গেছে। এবার আমি এই সাবুদানা থেকে এক্সট্রা জলটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। এবার যেই প্যানের মধ্যে আমি ক্ষীরটা রেডি করে রেখেছিলাম ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু, কিশমিশ আর একটু পেস্তা। এইগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। আর বন্ধুরা, এখানে বলি, আমি এখানে কাজু, কিশমিশ আর পেস্তা নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটাকে একটু জাল করে নিতে হবে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো অ্যাড করছি। দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো ভিজে গিয়ে কেমন নরম হয়ে গেছে। এবার এগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দুধের মধ্যে দেওয়ার পর আর একটু রান্না করে নিতে হবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর
আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি খাবারে বা যে কোনো পায়েস রান্নাতেই সামান্য পরিমাণে নুন ব্যবহার করলে সেই রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। ঢাকাটা সরিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সাবুদানার পায়েস কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সাবুদানার পায়েস বা আপনারা সাবুদানার ডেজার্টও বলতে পারেন। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম চিনি অ্যাড করিনি। যেটা আমি বানিয়ে রেখেছিলাম মানে সবার প্রথমে দুধের যে ক্ষীর সেটা আমি এখানে অ্যাড করছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো রেখেছি। কিছুটা পরিমাণে দুধের ক্ষীর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে সবটা একসঙ্গে দেব না, যতটা আমার প্রয়োজন ততটাই মেশাবো। তো কিছুটা পরিমাণে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমার মনে হলো আর একটু ক্ষীর লাগবে, তাই আমি পুরো ক্ষীরটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। খুব ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুদানার ডেজার্ট বা সাবুদানার পায়েস যেটাই আপনারা বলেন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। সেই জন্য আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে এলাম। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে, মানে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানার পায়েস বা সাবুদানার ডেজার্ট। আর এই রেসিপিটা যে কোনো উপবাসের দিনেই আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।